তুমি বাইরে যাও লোকমানাদা। আম্মা এই দিনের কথা আগেই বুঝতে পেরেছিলেন। ওনার তো আপনার সাথে আছে শাহজাদা, এই ঢাল আপনাকে রক্ষা করবে। আমি ফিরে আসবো দেফনে, তোমাকে কথা দিচ্ছি। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছি। তোমাকে আর আমার সন্তানদেরকে কখনো একা ছেড়ে যাব না। মাননীয় এবু সুদ এফেন্দি পাঠিয়েছেন জাহাপনার পাঠানো প্রশ্নের উত্তর। আপনার প্রশ্ন দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। খুব গভীরভাবে ভেবেছি। ইলামি শরিয়তের সমস্ত কিতাব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। উত্তর জানার পরেও অন্য কোনো উপায় খুঁজেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শাহজাদা বেয়াজিদ আদেশ অমান্য করে সৈন্য প্রস্তুত করেছেন আর নিজের ভাইয়ের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিয়েছেন। তাই তিনি আপনার মতো বাদশাহ, এই সাম্রাজ্য এবং দেফলাতি আলিয়ার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। এই অপরাধে অভিযুক্ত শাহজাদা বেয়াজিদ সঠিক রাস্তা থেকে সরে নিজেকে একজন বিদ্রোহী হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা দেওয়ার পর এরকম একজন বিদ্রোহী শাহজাদাকে সাম্রাজ্যের নিয়ম কানুন অনুযায়ী শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া ওয়াজিব।
আর আদানা বেলারবে তাদের সমস্ত শক্তি নিয়ে কোনিয়ার রাস্তায় আমাদের সাথে মিলিত হবেন। এক কঠিন পথ অতিক্রম করতে হবে। এই যুদ্ধ এক অত্যাচারীকে চিরতরে শেষ করতে ন্যায়ের যুদ্ধ। বাহাদুর সাহসীরা, আল্লাহ এই যুদ্ধে আমাদের সহায় হবেন। জলদি 5,000 জেনিচেরি 3,000 সৈন্য প্রস্তুত করো। বিদ্রোহ দমন করতে সেলিমকে সৈন্য পাঠিয়ে সাহায্য করো। পাশাদের কোনো খবর পেয়েছো? আপনার ফরমান অনুযায়ী সবাইকে খবর পাঠিয়ে দিয়েছি। শাহজাদা বিয়াজিদের পরিবর্তে শাহজাদা সেলিমকে সাহায্য করার আদেশ দিয়েছি। ইনশাআল্লাহ তারা আপনার আদেশ পালন করবে। ইনশাআল্লাহ। যদি আদেশ না মানে তাহলে আমার মুখোমুখি দাঁড়াতে হবে, তখন তাদেরকে ক্ষমা করব না। সকল্লু, জাহাপনা, সৈন্যদেরকে তুমি দিক নির্দেশনা দেবে। জলদি প্রস্তুতি নিয়ে কোনিয়ার উদ্দেশ্যে রওনা দাও। সেলিমের সৈন্য শিবিরে তুমিও যোগ দাও। যেমন আদেশ জাহাপনা। তোমরা এখন যেতে পারো, সব প্রস্তুতি শুরু করো। এসো। আল্লাহ রক্ষা করুন, আল্লাহ রক্ষা করুন। এসো। শাহজাদা, শাহজাদা, শাহজাদা বিয়াজিদ সৈন্যবাহিনী নিয়ে এখানে আসছেন। জানতাম শাহজাদা বেয়াজিদ এমন একটা দুঃসাহস দেখাবে, আমি জানতাম। জলদি আমাদের সৈন্যদেরকে প্রস্তুত করো লালা। সৈন্য শিবিরে কত সৈন্য আছে? তেমন বেশি না। শাহজাদা বিয়াজিদ নিশ্চয়ই অনেক সৈন্য প্রস্তুত করেছেন, না হলে এখানে আসতেন না। ওই সৈন্যদের এই শক্তি দিয়ে প্রতিরোধ করতে পারবো না। আপনি যে আপনাকে খবর দেননি, তিনি আমাদেরকে সাহায্য করবেন। এটাই একমাত্র ভরসা সুলতানা। আমার বিশ্বাস তিনি খবর পেয়েছেন। তবুও আমি খবর পাঠিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ সময় মতো সাহায্য চলে আসবে। শাহজাদা মুরাদকে খবর দাও। ওকে বলো সানজাক থেকে সৈন্যবাহিনী নিয়ে আমার সাথে অংশগ্রহণ করতে। শাহজাদা দয়া করে এমন করবেন না। শাহজাদা মুরাদকে বিপদে ফেলবেন না। আমার কোনো কিছু হয়ে গেলে আমার সন্তানকে জীবিত ছেড়ে দেবে ভাবছো নুরবানু? তুমি ভালো করেই জানো তোমাদের জীবন আমার সাথে জড়িত। শাহজাদি, শাহজাদি, আল্লাহ রক্ষা করুন। সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়ে গেছে শাহজাদি, যুদ্ধ। আম্মা কখনো ভাবেননি আমাকে এই ঢাল দিয়ে বেয়াজিতের হাত থেকে রক্ষা পেতে হবে। এসো। তোমাকে স্বাগতম বাবা। আমার শাহজাদা মুরাদ, আমি তোমাকে পাঠাতে চাইনি, কিন্তু অন্য কোনো উপায় নেই। কিন্তু আমাকে যেতে হবে আম্মা। বাবাকে এমন সময় একা ছাড়তে পারি না। বাবার ভাগ্যই আমার ভাগ্য আম্মা। আমি এই যুদ্ধ মোকাবেলা করতে প্রস্তুত। পরিস্থিতি ভালো না পাশা। উপায় নেই,
রক্ত ঝরবেই। শাহজাদি, রুস্তম, যা শুনেছি তা কি সত্যি? বিয়াজিদ আর সেলিমের মাঝে নাকি যুদ্ধ শুরু হয়েছে? সত্যি শাহজাদি। শাহজাদা বিয়াজিদ সৈন্য নিয়ে শাহজাদা সেলিমকে হামলা করার জন্য রওনা দিয়েছেন। বিয়াজিদ সাহসী, ভালো যোদ্ধা, বহুদিন থেকে সৈন্য প্রস্তুত করছে, অন্যান্য বেলার বেদের আস্থা অর্জন করেছে। অবশ্যই তারা সবাই ওকে সাহায্য করবে। শেষ পর্যন্ত ওই বিজয়ী হবে, তাই না? ইনশাআল্লাহ মেহেরিমা, যা ভালো তাই হবে। কি বলতে চাইছেন আলী পাশা? কিভাবে যে বলি। বলুন। রুস্তম পাশা শাহজাদা বিয়াজিদের সাথে প্রতারণা করেছেন। শাহজাদাকে সাহায্য করতে সবাইকে নিষেধ করেছেন। শাহজাদি, আমার মনে হচ্ছে রুস্তম পাশা শাহজাদা সেলিমের পক্ষে চলে গেছেন। না, এটা হতে পারে না। রুস্তম, শাহজাদি, রুস্তম পাশা এখন খুব চিন্তিত। সরো সামনে থেকে। শাহজাদি, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। আপনি কিভাবে এটা করলেন? কেন কাজ করলেন? কিভাবে বিয়াজিদের সাথে প্রতারণা করলেন? তাছাড়া কোনো উপায় ছিল না মেহেরিমা। শাহজাদা বিয়াজিদের ভাগ্য হুররম সুলতানের মৃত্যুর সাথে বদলে গেছে। তিনি সবকিছু হারিয়েছেন। আপনার কারণে হয়েছে। তাকে আপনি রক্ষা করেননি, সে বিজয়ী হতে দেননি। না মেহেরিমা, আমি যাই করতাম কোনো লাভ হতো না। জাহাপনা ওনাকে শত্রু মনে করছেন। ওনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই না, শাহজাদা বিয়াজিদের মৃত্যুর ফতোয়া এসে গেছে। এখন সবকিছু শেষ হয়ে গেছে মেহেরিমা। বিয়াজিদ, বিয়াজিদ ভাই আমার। শাহজাদা, ওনার সৈন্য অনেক। ওনার সৈন্য খুব অল্প শাহজাদা।
পাশারা সাহায্য করলে খুব সহজেই বিজয়ী হবে। ওরা কোথায় আছে? পত্রবাহকের সাথে কথা হয়েছে শাহজাদা, ওনারা পথে আছেন। শাহজাদি, জাহাপনার সাথে দেখা করতে হবে। কিভাবে নিজের সন্তানের মৃত্যুর ফরমান জারি করলেন? কিভাবে এমন কাজ করলেন বলো আমাকে। এখন না শাহজাদি, সামনে থেকে সরো। জাহাপনা এখানে নেই।
আদেশে 5,000 জেনিচেরি এবং 3,000 সৈন্য নিয়ে আমরা কোনিয়া পৌঁছে গেছি। মহামান্য শাহজাদা সেলিমের পাশে আমাদের সৈন্যবহর সর্বশক্তি নিয়ে দাঁড়িয়েছে। আমাদের সাহায্যে শাহজাদার শক্তি অনেক গুণ বেড়ে গেছে। শাহজাদা, জাহাপনা আপনার সাথে আছেন। তিনি আমাকেও সেনাপতি হিসেবে নিয়োগ করেছেন। আল্লাহ চাইলে এই যুদ্ধে আমরা জয়ী হব। ভালো করে দেখো কিভাবে একজন বাবা কিভাবে সন্তানদের মাঝে পক্ষপাতিত্ব করে। এটা আগেই জানতাম। আমাদের সাহায্যকারী পাশারা পৌঁছে যাবেন শাহজাদা। ওনারা যোগ দিলে আমাদের শক্তি আবারও বেড়ে যাবে। উভয় পক্ষে সৈন্য সমান হলেও শাহজাদা বেয়াজিতের সৈন্যবাহিনী সাহস আর আত্মবিশ্বাসে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু পাশা এবং সঞ্জয় বেরা আসার পর যুদ্ধের পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ওরা কমপক্ষে 20,000 সৈন্য নিয়ে এসেছিল শাহজাদি। কি করছে ওরা? বুঝতে পারছি না শাহজাদা। ওরা প্রতারণা করেছে শাহজাদা। মনে হচ্ছে ওরা শাহজাদা সেলিমের পক্ষে যুদ্ধ করবে। কিভাবে হলো আত্মাজা? তুমি আমাকে কি বলেছিলে? বলনি ওরা আমার সাথে থাকবে? মনে হচ্ছে রাজধানী থেকে ওদের আদেশ করেছে। হয়তো পাশাদেরকে হুমকি দিয়েছে। এটা হতে পারে না। এমন কিছু হলে রুস্তম পাশা এখানে বাধা দিত, ওদেরকে থামাতো। শাহজাদা, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু রুস্তম আপনার সাথে প্রতারণা করেছে। পাশারা আমাদের সাথে যোগ দেওয়াতে শাহজাদা সেলিমের সৈন্য সংখ্যা বেড়ে 50,000 হয়ে যায়। আর শাহজাদা বিয়াজিতের সৈন্য সংখ্যা খুব বেশি হলে 30,000 ছিল। জাহাপনার আদেশ অনুযায়ী চকুল্লু মেহমেদ পাশা সহ শাহজাদা বিয়াজিতের সাথে কথা বলতে গিয়েছিলাম। মহামান্য শাহজাদা, অটোম্যান সাম্রাজ্যের মহান বাদশাহ সুলতান সুলেমান খান ফরমান পাঠিয়েছেন। তুমি বলো চকুল্লু, জাহাপনা কি ফরমান জারি করেছেন? জলদি তলোয়ার ফেলে দিয়ে আমার সাথে রাজধানীতে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। যদি তা অমান্য করেন তাহলে কোনো রক্তপাত ঘটলে সেটার দায়িত্ব জাহাপনা নেবেন না। সৈন্য সহ আত্মসমর্পণ না করলে বিদ্রোহী বাহিনীকে হত্যার আদেশে ফতোয়া জারি হবে। মেহমেদ পাশা, এই যুদ্ধের ময়দানে রক্ত ঝরবে, কিন্তু আমার না, শাহজাদা সেলিমের এবং ওর সাথে থাকা সুবিধাবাদী প্রতারকদের রক্ত। আল্লাহর রহমতে বিজয় অর্জন করে নিজের সানজাকে
আমাসিয়ায় ফিরে যাব। আর যতক্ষণ পর্যন্ত নিজের অধিকার না পাবো ততক্ষণ জাহাপনার সাথে বিদ্রোহ করব না, ধৈর্যের সাথে অপেক্ষা করব। শাহজাদা বেয়াজিদ আগের মতোই আপনার আদেশ অমান্য করেছেন, আর শাহজাদা সেলিমকে কটাক্ষ করে কথা বলেছেন। তিনি তার সিদ্ধান্তে অটল। শাহজাদা সেলিমের সৈন্য আমাদের চেয়ে দ্বিগুণ। আমরা শুধু মোহরের বিনিময়ে সৈন্য সংগ্রহ করেছি। অন্যদিকে তাদের সৈন্যবাহিনী ও জেনেচিরি বহু বছর ধরে ময়দানে যুদ্ধ করে অনেক সাহস এবং অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু তারপরও শাহজাদা বেয়াজিদ পিছু হটতে রাজি নন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন। সাহসী যোদ্ধারা, শত্রু সংখ্যায় আমাদের দ্বিগুণ, কিন্তু আমরা ওদেরকে প্রতিহত করব। ওদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। শাহজাদা সেলিমের পাশে যদিও জাহাপনা আছেন, আমার পাশেও আছে এক একজন সাহসী যোদ্ধা এবং আমার অনুগত সাহসী সৈন্য, বীর সিপাহী। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা যুদ্ধ করব। যদি মরতে হয় সিংহের মতো মরব, মৃত্যুবরণ করে শহীদ হব। শাহজাদা বেয়াজিদ দীর্ঘজীবী হন। 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 জেনিচেরিরা কিভাবে ওদেরকে প্রতিরোধ করলো? শাহজাদা সেলিমের সৈন্য শিবিরে জেনিচেরিরা প্রথম দিন থেকেই ভয় পাচ্ছিল। তারা তরবারি চালাতে চাইছিল না পাশা। এই কারণে শাহজাদা সেলিমের সৈন্যবহরের এক বিশাল অংশ নিহত হয়েছে। কারামানের সৈন্যরা কোনিয়ায় পালিয়ে গেছে। অনেক কষ্টে ওরা জীবন বাঁচিয়েছে পাশা। প্রথম দিনই প্রায় 8,000 সৈন্য নিহত হয়েছে। আর যুদ্ধ শাহজাদা বেয়াজিদ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন। অমান্য করেছ, অথচ আমাদের প্রতিপক্ষ সৈন্য কখনো যুদ্ধ করেনি। তোমরা কাপুরুষ, অসভ্য, তোমরা ভীতু। কাল যুদ্ধের ময়দানে তোমাদেরকে শাহজাদা বেয়াজিদের সৈন্যদের সাথে মোকাবেলা করতে হবে, তা না হলে তোমাদের গর্দান চলে যাবে। আমিও তোমাদের ক্ষমা করব না, সুলতান সুলেমানও করবেন না। সামনে থেকে যাও বলছি, চলে যাও, বের হও বলছি। শাহজাদা সেলিমের জেনিচেরি আগাদের হুমকি দেয়াতে কাজ হয়েছে জাহাপনা। আপনার মতো মহান বাদশার ভয়ে জেনিচেরি আগারা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের দরবারে চালিয়েছে।
জেনিচেরিরা শাহজাদা সেলিমের নাম নিয়ে সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করে, আর এমন কঠিন পরিস্থিতিতে মহামান্য শাহজাদা বেয়াজিদ সৈন্যদের সামনে গিয়ে নিজেই যুদ্ধে নেমে পড়েন। শাহজাদা নিজেই যুদ্ধে অংশ নেওয়াতে ওনার সৈন্যদের শক্তি এবং সাহস বৃদ্ধি পেয়েছে। সবাই সিংহের মতো যুদ্ধ করে শাহজাদা বেয়াজিদের তরবারির সম্মান অক্ষুণ্ণ রেখেছে এবং শাহজাদা সেলিমের কাছে পৌঁছে গেছে। ঠিক ওই মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেছে সুলতানা। হায় আল্লাহ, আমি ভেবেছি শাহজাদা বেয়াজিদ বিজয় লাভ করবে, কিন্তু হঠাৎ এমন একটা তীর দেখেছি যা যুদ্ধের এই বংশের অটোমান সাম্রাজ্যের ভাগ্য বদলে দিয়েছে।
করতে পারো। এই তো বেরোচ্ছ, সাবাস। এই কাজে তুমি খুব পারদর্শী হবে। বাবা বলেন আমি শাহজাদা মুস্তাফার মতো, ওনার মতোই সাহসী যোদ্ধা হব। সবচেয়ে মূল্যবান নিজের জীবন, যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। শাহজাদা বেয়াজিদ কি মারা গেছে? তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন জাহাপনা। বেঁচে থাকলে তা হবে অলৌকিক ঘটনা। এখন যাও। আমার বাহাদুর শাহজাদা, আমি খুব ভয় পেয়েছি। ও আপনার সাথে যুদ্ধে যাক তা আমি চাইনি। শুক্রিয়া, আপনার সাথে গিয়ে ভালো হয়েছে। আমার সাহসী শাহজাদা। এখান থেকে শাহজাদা বেয়াজিদের ফেরার কোনো উপায় নেই। আর নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। মৃত্যুই স্বাভাবিক। ইনশাল্লাহ শাহজাদা সুস্থ হয়ে যাবেন, আর আমরা আবার শাহজাদা সেলিমের উপর আক্রমণ করব।
শাহজাদি, জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এখন আপনি শান্ত থাকলেই ভালো হয়। শাহজাদি, ফরহাদ আগা, জাহাপনাকে বলো আমি দেখা করতে এসেছি। শাহজাদি, মনে হচ্ছে আপনি খবর পেয়েছেন। আমার সামনে আসার সাহস হলো কিভাবে শুনি? হ্যাঁ, বেয়াজিদের পরাজয়ের জন্য আপনি দায়ী, প্রতারণা করেছেন। আমি কারোর সাথে প্রতারণা করিনি শাহজাদি, আমি শুধু জাহাপনার আদেশ পালন করেছি মাত্র। আমিও চাইনি এমন কিছু ঘটুক। মহান আল্লাহ সাক্ষী আছেন যে শাহজাদে বেয়াজিদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার সাথে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। উজিরে আজমের মোহর একটা ছুরির মতো আমার ভাইয়ের পিঠে বসিয়ে দিয়েছেন। ভাবছেন আমি জানি না? আমার ক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে শাহজাদি। জাহাপনার সিদ্ধান্তের সামনে আমাকে মাথা নোয়াতে হয়। সবসময় সম্পর্ক থেকে মুক্তি চেয়েছি রুস্তম, এটাই একমাত্র ইচ্ছা ছিল। আমার হাতে শিকল, পায়ে একটা বেড়ি ছিল, কারণ তখন আমার সামনে একজন ছিলেন যিনি আমাকে বাধা দিতেন। কিন্তু এখন আমাকে বাধা দেওয়ার কেউ নেই, তাই আমি এই শিকল ছিঁড়ে ফেলবো, আপনাকে তালাক দেব। শাহজাদি, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। এসো। জাহাপনা, বলো মেহরিমা। সবকিছু শুনেছি। বাবা, বেয়াজিদের জন্য কিভাবে এমন আদেশ দিলেন? আগেও আপনি সন্তানদের কষ্ট দিয়েছেন বাবা। আম্মা বেঁচে থাকলে এটা কখনো করতে পারতেন না। তুমি কি বলছো তা কি বুঝতে পারছো মেহরিমা? তুমি কোন সাহসে আমার সামনে এভাবে কথা বলছো? বিদ্রোহী ভাইয়ের পক্ষ নিচ্ছ? ক্ষমা করবেন জাহাপনা, ভুলের জন্য ক্ষমা চাই। কিন্তু সম্প্রতি যা ঘটেছে সবকিছু আমি জানি। এত কিছু জানার পরেও চুপ করে থাকার মতো ধৈর্য আর ক্ষমতা আমার নেই। জাহাপনা, আমার একটাই অনুরোধ, আমার ভাইকে ক্ষমা করুন। আর কিছু বলার না থাকলে তুমি এখন যেতে পারো। আছে, রুস্তমকে তালাক দিতে চাই। বেয়াজিতের কারণে? যদি রুস্তমকে বেয়াজিতের কারণে তালাক দাও তাহলে ভুল করছো মেহরিমা। বেয়াজিতের সবচেয়ে বড় শত্রু সে নিজে। সে আমার আদেশ অমান্য করে বিদ্রোহ করেছে, প্রজাদের হাতে অস্ত্র দিয়ে সৈন্য শিবির বানিয়েছে। এটা কখনো আপনার বিরুদ্ধে বিদ্রোহ না জাহাপনা, শাহজাদা সেলিমের বিরুদ্ধে। সেলিমের বিরুদ্ধে দাঁড়ানো মানে আমার বিরুদ্ধে দাঁড়ানো। তোমার ভাই বেয়াজিদ ভুলেই গেছে সে নিজেও একজন শাহজাদা। যেহেতু এত বড় অপরাধ সে করেছে তাকে শাস্তি পেতেই হবে। বাবা, রুস্তমকে দোষারোপ করছো। রুস্তমকে আমি যা আদেশ করেছি তাই করেছে। সে আমার প্রধান পরামর্শক। আমার সিদ্ধান্ত হচ্ছে রুস্তম থেকে আলাদা হতে পারবে না। এই বিবাহ বিচ্ছেদের অনুমতি আমি কখনো দেব না। আলাদা হতে পারবে না, যেতে পারো।